রবিবারের দুপুর বাঙালি মধ্যবিত্ত পরিবারে রেসিপিতে থাকে চিকেনের নয় মাটনের কোনো একটি পদ, আর যদি হয় আলু দিয়ে মাটনের লাল ঝোল, তাহলে তো কোনো কথাই নেই। গরম গরম ধোয়া ওঠা ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সানডে স্পেশাল মাটনের লাল ঝোলের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ না করে। আর রেসিপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বরাবরের জন্য লাইক করবেন, অনেক বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মাটনের লাল ঝোলের রেসিপি। প্রথমেই কড়াইটি খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি মাঝারি সাইজের করে আলু কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। সেই সঙ্গে এখানে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আপনারা আলুটাকে ভেজে নিতে পারেন। আজকের এই মাটনের রেসিপিটি তৈরি করার জন্য মাটনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে রেখেছি। আর মাটনটা কোনোভাবে কিন্তু আমি ম্যারিনেট করিনি। আজকের এই রেসিপিটি তৈরি করতে মাটনটা ম্যারিনেট করার প্রয়োজন হয় না, আপনি এমনিতেও রান্না করতে পারেন। এখানে আলুটাকে আমি 2 থেকে আড়াই মিনিট মতো ভেজে নিয়েছি। আর এখানে দেখুন আলুটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। জাস্ট এখন আলুগুলোকে তুলে নেব। আর এই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব। আর কিন্তু এখানে কোনো রকম তেল আমি অ্যাড করব না, একদমই অল্প তেলে আজকে রান্নাটা হবে। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম সামান্য তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম জিরে 1/2 চা চামচ পরিমাণে। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি, তার জন্য 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। একদম মিহি করে কুচিয়ে নিলে কিন্তু আর পেস্ট করার দরকার হয় না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। মশলাগুলো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্যই আমি লবণ আর চিনিটাকে ব্যবহার করলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। খুব ভালো করে পেঁয়াজ আর রসুন বাটাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 1 মিনিট। এখানে মশলাটাকে আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এতে করে কিন্তু মশলাটা অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি মাংস। আমি এখানে 750 পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। সমস্ত মাটনটা দিয়ে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। 5 মিনিট মতো আমি মাটনটাকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে কষিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। খুব বেশি তেল মশলার ব্যবহার কিন্তু এই রান্নাতে আজকে আমি করব না। একদমই হালকা তেল মশলাতেই এই দুর্দান্ত মাটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একবার হলেও অন্তত বাড়িতে এইভাবে ট্রাই করবেন। দেখুন 2 থেকে 3 মিনিট মতো মাংসটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নিয়েছি। এখন আবারও আরেকটু মিশিয়ে নেব। যে কোনো রান্নাতেই বেশি বেশি তেল মশলা ব্যবহার করলেই যে রান্না খুব বেশি টেস্টি হয় বা খেতে খুব ভালো হয় এমনটা কিন্তু একদমই নয়। মাটনটাকে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা, ধনে আর জিরে বাটা 2 টেবিল স্পুন পরিমাণে অ্যাড করলাম। সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন লঙ্কাটা, যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দেবেন। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে। মশলাগুলো দেওয়ার পরে আমি কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করব না। সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু অনেকটা জল এই মাটন থেকে বের হবে, তাতে কিন্তু মশলাটা সেট হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলাটা কিন্তু মাটনের সঙ্গে খুব ভালোভাবে মিশেও গেছে। আবারও মাটনটাকে আমি 2
থেকে আড়াই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটা কিন্তু মাটনটা কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য টমেটো। টক দইয়ের ব্যবহার আমি করছি না, আপনারা চাইলে করতে পারেন, তবে টক দইটা দিলে খুব বেশি রিচ হয়ে যায়, যার জন্য আজকে টক দইটাকে আমি অ্যাভয়েড করলাম। সামান্য টমেটো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। মাটনটা কিন্তু আমার একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে, আর কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন মাটনটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে আমি অ্যাড করে দেব জল। সামান্য জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়েও নেব। আর যেহেতু মাটনটা কষানো হয়ে গেছে, আমি মাটনটা সিদ্ধর জন্য পুরোপুরি জলটা এখানে অ্যাড করে দেব। যেহেতু পাতলা ঝোল তৈরি করব, সে কারণেই একটু বেশি পরিমাণেই আমি এখানে জলটাকে অ্যাড করব। হাফটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মাটনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি জলটা আমি এখানে অ্যাড করব। আপনারা যে পরিমাণে গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণে কিন্তু এখানে জলটা অ্যাড করবেন। কোনো নির্দিষ্ট পরিমাণ আমি এখানে বলছি না, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটাকে অ্যাড করে নেবেন। সম্পূর্ণ জলটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই মাটনের রেসিপিটি আমি সম্পূর্ণটা কড়াইতেই রান্না করব। আপনারা চাইলে প্রেসার কুকারেও রান্না করে নিতে পারেন। 5 থেকে 7 মিনিট মাটনটাকে রান্না করে নেবার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব আলুগুলো। সম্পূর্ণ আলুটা এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার মাটনের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা যদি রান্নাটা প্রেসার কুকারে করেন তাহলে এতটা পরিমাণে জল দেবেন না, সেক্ষেত্রে আরও জলটা কম করে দেওয়ার চেষ্টা করবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেহেতু কষানোর সময় লবণ অ্যাড করেছিলাম, সেই পরিমাণটা বুঝেই আপনারা পরে লবণটা অ্যাড করবেন। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাংসের সঙ্গে আলু লবণ মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর দেখুন মাটনটা একেবারে রেডি হয়ে গেছে। একদম লাল টকটকে মাটনের ঝোল কিন্তু রেডি। মাটনের কালারটা দেখে জিভে জল আসছে তো? একদম এরকম একটি রেসিপি কিন্তু বাড়িতে ট্রাই করতেই হবে। তাহলে আজকের রেসিপি আপনারা একবার হলে অন্তত বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছিল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই লাল মাংসের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আজকে আমার এই রেসিপি অন্তত একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। একদমই কম মশলা দিয়ে কিন্তু রেডি করেছি আজকের এই মাটনের রেসিপি। দেখুন কালারটা জাস্ট দুর্দান্ত এসছে। মাটনটা কিন্তু আমি কুক হয়ে যাওয়ার পরে কিছুটা টাইম স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আর এখন খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর এই গরম মশলা গুঁড়ো রেসিপি কিন্তু আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটনটা রেডি হবার পরে আমি 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। পরে যখন আপনারা মাটনটা খাবার জন্য সার্ভ করার জন্য গরম করবেন, সেই মুহূর্তে গরম মশলাটাকে এখানে অ্যাড করবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আর টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এটাকে আবারও আমি 2 থেকে আড়াই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করব। মাটনের লাল ঝোল কিন্তু আমাদের একদম রেডি। সার্ভ করেছি লেবু, শসা, গরম গরম ভাত আর জাস্ট মাটনের ঝোল দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে কোনো দিন আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন, যে কোনো ঘরোয়া অনুষ্ঠানেও আপনারা তৈরি করতে পারেন ঠিক একইভাবে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে বরাবরের জন্য লাইক শেয়ার করবেন বেশি বেশি। চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ
এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।